তুমি এখানে কেন আসছো? দিদা চলে যাও। দিদা বিশ্বাস করো আমার এখানে কিছু করার ছিল না। আর কি চাও তুমি? চলে যাও এখান থেকে। তোমার মুখ আমি দেখতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। তুমি বলেছো তুমি আমাকে জীবনের থেকে বেশি ভালোবাসো, যাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা যায় তাকে ঘৃণা করা যায় না। জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসা যায় কেবল তাকে সবচেয়ে বেশি ঘৃণা করা যায়। তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, তাই ঘৃণাও করবো সবচেয়ে বেশি। মামা চলে যেতে বলেন, যেতে বলেন, যেতে বলেন। না আমি জানি না কি হয়েছে, মানে বললো বুকে ব্যথা করছে। আরে তুমি ঠিক আছো? বল ডাক্তার কি আছে, উনি ডাক্তার প্লিজ ডাক্তার না জান আপনারা। কি হয়েছে? আপনার হাজবেন্ড তো জি ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। এনজিওগ্রাম করে যা পাওয়া গেল আপনার হাজবেন্ডের রক্তনালীতে 99% ব্লক। রিং বসানো সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বাইপাস সার্জারি করা হবে। ঠিক আছে তাহলে সেটাই করেন, যেভাবে হোক প্লিজ ওকে বাঁচান। টেনশন করবেন না, স্যার ওটিতে আছেন ছোট্ট একটা সার্জারিতে, স্যার আসলেই বলতে পারবে যে কখন এই সার্জারিটা করবেন। কিন্তু যদি দেরি হয়ে যায় ডক্টর, আমি কি ওকে অন্য হাসপাতালে নিয়ে যাবো? নিতে পারেন, তবে এই সার্জারিটার জন্য স্যার চাইলে অন্য সার্জন দিয়ে করাতেই পারি, তবে এমন ক্রিটিক্যাল পেশেন্টের সার্জারির জন্য স্যারই ভালো। ঠিক আছে যেটা ভালো হয় সেটাই করেন। আমি একজনকে একই অবস্থায় হারিয়েছি, আরেকজনকে হারাতে চাই না। পেশেন্টের ফ্যামিলি মেম্বারের কোথায়? আচ্ছা স্যার ওখানটা বসে যান। স্যার উনি পেশেন্টের ওয়াইফ। না উনি করবেন না। কি বলছেন? স্যার তো করবেন বলেছেন। আমি চাই উনি সার্জারিটা করুন। উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। দেখেন আপনি অন্য কার্ডিয়াক সার্জারি কল করেন, আর যদি না পারেন তাহলে আমি আমার হাজবেন্ড কোনো জায়গায় নিয়ে যাবো। আপনি আমাকে বলেন আপনি কি করবেন? স্যার কেন আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন? সরি স্যার কিছু মনে করবেন না। আমি জানি উনি মেরে ফেলবে। দেখেন আপনি একটা মানুষকে পুরোপুরি চিনতে পারেন না। এখন থেকে আমি 1 ঘন্টা দেরি করে রওনা দেব। কেন আবার? যেহেতু তুমি লেট করেই আসো তাহলে আমিও লেট করে রওনা দিই। এখন কি আদর্শ প্রেমিকের মতো কানে ধরে সরি বলবো? আদর্শ প্রেমিকদের কানে ধরে সরি বলার কোনো প্রয়োজন পড়ে না, কারণ তারা সময় মতো চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নিউজ একটা। কি? আজ আমি প্রথম সার্জারি করেছি, মানে অফিসিয়ালি আজকে ছিল আমার প্রথম সার্জারি। তবে স্যার কোথায় ছিলেন? স্যার ছিল পাশে বসে ছিল, স্যার দেখেছে আমি সার্জারি করেছি। সেটা তুমি আমাকে আগে বলবে না? আর আমি নিজেই জানতাম না, স্যার হুট করে বলে যে আজ যা করার সারিয়াত করবে আর পাশে বসে বসে দেখবো। তো প্রবলেম তোমার কোলে মাথা রেখে সবুজ ঘাসের উপর শুয়ে আছি, কি সুন্দর একটা বাতাস এসে বুকের উপর দিয়ে চলে যাচ্ছে। স্বপ্ন কি এর থেকে সুন্দর? কিন্তু এভাবে আর কতদিন? কি করছে? এই যে ঘাসের উপর ঘর সংসার, এভাবেই তো ভালো আছি। এভাবে ভালো নেই, কারণ আমাদের দুজনেরই বিয়ে করার বয়স হয়েছে। বাবা কিন্তু প্রায় এখন বিয়ের কথা বলে। তোমার বাবা খারাপ মানুষ এইসবই বলে। আহা বাবাকে একদম উল্টো পাল্টা কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বলবো না। চাকরিটা কেবল পার্মানেন্ট হলো, সার্জারি করছি সবকিছু একটু বুঝিয়ে নেই, তারপর বিয়ে করে ফেলবো। তবে আমার কেন জানি মনে হয় যে তোমার বাবা বিয়েটা মেনে নেবে না। উনি আমাকে যথেষ্ট অপছন্দ করে। তুমি বাবাকে কমেন্টস করো। আমার বাবাকেও চাই, তোমাকেও চাই, কারণ তোমরা এই পৃথিবীতে আমার সবচেয়ে। কোন ডাক্তার কি আসবে? মানে আজকে রাতে অপারেশন হবে, আর যদি না হয় তাহলে বলে দেন, আমরা অন্য কোথাও নিয়ে যাই। আমরা কল দিয়েছি, আজ রাতেই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা সব সম্পর্ক শেষটা কি সুন্দর হয়? শুরুর মতো আসলে হয় না। আচ্ছা আমাদের মাঝেও কি কখনো ভুলে যাওয়ার কথা আসবে? আমি ডাক্তার, জ্যোতিষী না। যদি কখনো তুমি হারিয়ে যাও? কিছু কিছু সম্পর্ক হয় শুধু ভালোবাসার জন্য, একসাথে জীবন কাটানোর জন্য, হারালেও মনে রাখা যায়। আচ্ছা আমরা তো কঠিন কঠিন কথা কেন বলছি? কারণ আমরা কঠিন প্রেম করছি। কঠিন প্রেম সিনেমা আছে এই নামে। কঠিন প্রেমের জ্বালায় মন বসে না পড়ার টেবিলে। বলবো কথা বাসর ঘরে, তার আগে চাই কোটি টাকার খাবে। আপনারা কি বোঝাতে চাইছেন? এই কমিটি যদি ব্যর্থ হয় তাহলে বছরের পর বছর এই হাসপাতাল চলছে কিভাবে? আসলে কি চলছে? যদি চলেই থাকে তাহলে নীতিবান নিঃস্বার্থ কিছু চিকিৎসক চলছে, আর অর্ধেক হাসপাতালে চলে গেছে কিছু দুর্নীতিগ্রস্ত পরিচালকদের পকেটে। চুপ করুন, আপনি বেশি কথা বলছেন। আপনাকে কথা বলার সুযোগ দিয়েছে বলে আপনি যাতা বলবেন নাকি? আই সরি ডিরেক্টর স্যার, উনি কিন্তু একটুও বাড়ি বলেননি, বরং আপনাদেরকে সম্মান দেখিয়েছেন। আপনাদের নামটা না বলে। কি বলতে চান? ক্লিয়ার করে বলেন। স্যার আমরা ক্লিয়ার করে না বললেও আপনাদের স্পষ্ট বোঝার কথা। আসলে কি বলতে চাচ্ছি, এই হাসপাতালের চিকিৎসক
চিকিৎসক, নার্স সহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার, এটা কারো অজানা না। এবং সবই হচ্ছে আপনাদের জন্য। যারা অনেস্ট, দক্ষ চিকিৎসক, নার্স, আপনারা তাদেরকে অবহেলা করছেন। আপনারা নিয়োগ দিচ্ছেন অযোগ্য কিছু মানুষকে, যারা শুরুতে অনেক বড় একটা অঙ্কের চেক আপনাদের হাতে ধরিয়ে দেয়। আমের সিজনে আম, ছোট ঈদে পাঞ্জাবি, বড় ঈদে খাসি পাঠায়। কটা যন্ত্রপাতি কেনা হয়েছে এই হাসপাতালের জন্য? কটা ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা হয়েছে হয়, অথচ বছরে লাখ লাখ টাকা বাজেট নেওয়া হয় এই যন্ত্রপাতি কেনার জন্য, ডিপার্টমেন্ট এক্সটেন্ড করা। কেন আমরা রোগীর চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিসিন পাই না? তাই না, ঠিক আছে। ঠিক নাই। কি হয়েছে বলো? আচ্ছা, এটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয়? প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলো না। আমি বলতে চাইনি, তুমি বলছো। তুমি বাবাকে অপছন্দ করো, সেটা আমি বুঝি। তোমার বাবা কি কি করে সেটা জানলে তুমি ওটা অপছন্দ করো। গরিব মানুষের হক নষ্ট করছে, অসহায় গরিব মানুষের সুচিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে। একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে। মানুষের অভিশাপ লাগবে না? লাগবে তো। আমি বাসায় যাবো। তুমি কেন রাগ করছো? মোহাফসা শুধু তোমার বাবা না, একটা হাসপাতালের অভিভাবক। তুমি তাকে চাইলে দুইভাবে দেখতে পারবে। একটা তোমার বাবা হিসাবে দেখবে খারাপ লাগবে না, কিন্তু যখন একটি হাসপাতালের অভিভাবক হিসেবে দেখবে তোমাকে তোমার খারাপ লাগবে। আমার মেয়েকে তুমি কি বলেছো? আর মিথ্যে কিছু বলি, যেটা সত্যি তাই বলছি। আমার মেয়েকে তুমি এসব কথা বলতে পারো না। আপনার কোনো কিছু জানার অধিকার আপনার মেয়ের না থাকতে পারে, কিন্তু আমার সবকিছু জানার অধিকার কিন্তু মেয়ের আছে। তোমার কোনো অধিকারই নেই। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না। এই ছেলেই আমার জীবন নেবে। রহমান সাহেব, কালকে হসপিটাল থেকে সানিয়াকে বের করে দেবো। চলুক বা না চলুক, ও এমন কি হয়ে গেছে আমরা নতুন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দেবো। ওকে যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক, আমি আপনাদের সাথে নেই। হয় ও থাকবে, না হলে আমি দিনা দিনা। কি হয়েছে বলেন? স্যারের রক্তনালী অনেকখানি ব্লক, অপারেশন করা লাগবে। তাহলে অপারেশন করছেন না কেন? শুরু করেন। সবচেয়ে ভালো হয় অপারেশনটা সানিয়া করবে। প্লিজ সানিয়া, তুমি আমার বাবাকে বাঁচাও। तुमने क्यों ठगाया जब सांसें भरूं मैं बंद, आंखें करूं मैं नजर जो तू आया মামা, को कर আরে তোর বাবা নাই, तुझ पे ওরা তোর বাবারে বাঁচাতে পারবে না। पहली बार বাদ একটা সিদ্ধান্ত হয়েছে, ওই ছেলের যে অপারেশন করা ঠিক হয়নি, মরে গেছে না বাইরে সামনে যাবে। খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। সরি, আমি তোমার বাবাকে বাঁচাতে পারি না। মারতে তো পারছো, সব রাগ মিটে গেছে না? আমরা সবাই মিলে অনেক চেষ্টা করছি। We are not God, সবকিছু তো আল্লাহর হাতে আলটিমেটলি। না আমরা মিথ্যা কথা বলবো না আমাকে। আমার বাবাকে মেরে ফেলতো তুমি, মিথ্যা কথা করছো। ওনার সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। মিথ্যা বলবো না, সবাইকে বাঁচাও। শুধু আমার বাবাই মরে গেছে। মেরে ফেলছো না? মেরে ফেলছো আমার বাবাকে, শান্তি পাইছো? যাও, যাও আমাকে। কেমনে পারছো তুমি? এত রাগ, বিচার করবে। मेरी कसम না तुझको सब भूल गई कहती है ডক্টর, টেনশনের কোনো কারণ নেই, অপারেশন খুব ভালো হয়েছে, সাকসেসফুল। থ্যাংক ইউ। পেশেন্ট এখন কার্ডিয়াক আইসিইউতে আছে, জি। কালকে দিলে থ্যাংক ইউ সো মাচ। लगी है मुझको दे तुम मिट जाए একটু পরেই আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফিল করছে। অপারেশনের শুরু থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি অপারেশনের পর থেকে আপনার হাজবেন্ডের মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়াত স্যারই করেছেন। এরকম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা টাফ। ওটিতে যখনই স্যারের প্রয়োজন ফিল করছিলাম ঠিক তখনই দেখি স্যার এসে হাজির। लगे ना मुझे तब भी लगे ना मुझे जब से दिल को मेरे तू लगा বলে না, জীবন মৃত্যু আল্লাহর হাতে, তিনি সঠিক সময় সঠিক মানুষকে পাঠিয়ে দেন, এটাই সত্যি। স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ দিনে এসে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না। ওনার বাসা কোথায়? আমি ওনার ফ্যামিলি ওয়াইফ। না না, স্যার তো বিয়ে করেননি। सांसें भरूं मैं बंद পুরো ময়লা টয়লা হয়ে সপ্তাহে একদিন বা এরকম 4-5 দিন পর একদিন দিলেই হবে, বুঝছো? আর এই যে দেখো এগুলো সব दिल को करारा है तुझ पे प्यार आया पहली पहली बार आया ओ यारा যাচ্ছে না। তোমাকে ফিরে পাওয়ার খুশিতে